নমস্কার, স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল ৮টা ১৫ মিনিট। গত রাত্রিতে আমি রাত ২টো পর্যন্ত অপেক্ষা করেছিলাম যে গ্রুপ সি গ্রুপ ডি এর অ্যাপ্লিকেশন লিঙ্ক অ্যাক্টিভ হবে এবং অফিসিয়াল নোটিশ প্রকাশিত হবে। কিন্তু অবশেষে গ্রুপ সি এবং গ্রুপ ডির কোনো রকম নোটিশ প্রকাশিত হয়নি এবং অফিসিয়াল অ্যাপ্লিকেশন লিঙ্ক কিন্তু অ্যাক্টিভ হয়নি। ঠিক আছে, এখন ৮টা ১৬ বাজতে চললো। এখন একটা সংবাদ পাওয়া গেল, সেই সংবাদটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে অ্যাপ্লিকেশনটা কখন চালু হবে, আজকে চালু হবে না আগামীকালকে চালু হবে, অফিসিয়াল যে ফুল নোটিফিকেশান সেটি কখন প্রকাশিত হবে, কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হবে বিস্তারিত। আমরা এবং আপনারা সবাই আমরা গভীর সমুদ্রের মাঝখানে পড়ে রয়েছি একটা বিষয় নিয়ে, যেটা গ্রুপ সি গ্রুপ ডি নোটিফিকেশান কবে প্রকাশিত হবে এবং অ্যাপ্লিকেশন লিঙ্ক অ্যাক্টিভ হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে গত 16 তারিখ বিকেল 5টার পর থেকে অ্যাপ্লিকেশন লিঙ্ক অ্যাক্টিভ হওয়ার কথা ছিল, কিন্তু এখনও অ্যাক্টিভ হয়নি লিঙ্ক। তো চলুন তাহলে যে আপডেটটি রয়েছে সেটি আগে শেয়ার করে নিই আপনাদের সঙ্গে। বর্তমানে আমি গুগল পেজে রয়েছি। গুগল পেজে যাওয়ার পরে WBSSC আমরা সার্চ করব। WBSSC সার্চ করলেই আপনাদের সামনে একটা পেজ ওপেন হয়েছে। প্রথম যে লাইনটি দেখতে পাচ্ছেন WBSSC টিচার অ্যান্ড নন টিচার রিক্রুটমেন্ট, এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে পেজটি একটু সময় নিচ্ছে। ঠিক আছে, সময় নিচ্ছে এই কারণেই যে ওয়েবসাইটটা বর্তমানে স্লো রয়েছে। ঠিক আছে, এবং ওয়েবসাইটটা পুরোপুরি বন্ধ রয়েছে একটা কারণের জন্যই। এখানে দেখছেন আপনারা নিশ্চয়ই, দিস সাইট ক্যান নট বি রিচড। ঠিক আছে, এইটা কখন হয় জানেন তো, যখন কোনো ওয়েবসাইটে কিছু আপলোড হয় নতুন কিছু, তখন এই নোটিশটি দেখা যায়, অর্থাৎ ওয়েবসাইটটি যখন ব্লক হয়ে যায়। ঠিক আছে, মানে পেজটি ওপেন হয় না। ঠিক আছে, এখান থেকে একটা আমরা আপডেট পাচ্ছি যে গ্রুপ সি এবং গ্রুপ ডি নোটিফিকেশান খুব শীঘ্রই আসতে চলেছে। আজকের মধ্যেই সম্ভাবনা প্রবল, আজকেই নোটিফিকেশানটি আসতে চলেছে। যে আপনারা যে দীর্ঘ অপেক্ষায় ছিলেন, আপনারা এবং আমিও অপেক্ষায় রয়েছি যে গ্রুপ সি গ্রুপ ডি নোটিফিকেশান কখন প্রকাশ পাবে, লিঙ্ক কখন অ্যাক্টিভ হবে। তো এইটুকু আপনারা আশ্বস্ত হন যে নোটিফিকেশান লিঙ্ক এবং অ্যাপ্লিকেশান লিঙ্ক আজকে অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে বিকেল 5টার পর থেকে। কারণ যেটা সূত্র মারফত, এবং হেল্পলাইনেও ফোন করেছিলাম, ফোন লাগছিল না। অনেকবার ট্রাই করার পরে হেল্পলাইনে যে ফোন ধরার পরে বলে যে আজকে বিকাল 5টার পরে একটা আপডেট আসতে চলেছে। ঠিক আছে, তার একটা সম্ভাবনা তৈরি হয়েছে আজকে, যে সাইট অলরেডি ব্লক আছে, সাইটে কাজ চলছে আপলোডের। ঠিক আছে, যে অফিসিয়াল যে নোটিশ এবং অ্যাপ্লিকেশান যে অনলাইন অ্যাপ্লিকেশান যে লিঙ্ক, সেটা অ্যাক্টিভ হবে 5টার পরে বিকেল আজকে। ঠিক আছে, আপনারা অপেক্ষা করুন। আর যারা ফর্ম ফিল আপ করতে চান, অতি শীঘ্রই অ্যাপ্লিকেশান চালু হলেই আজকেই করবেন অ্যাপ্লিকেশানটা, কারণ ওয়েবসাইটে অনেক সময় স্লো থাকে, অনেক আপডেট হয় না দিনের দিন। ঠিক আছে, আপনারা 2 দিন মতো অপেক্ষা করবেন। মোটামুটি আজকে হচ্ছে 17 তারিখ, 20 তারিখ নাগাদ আপনারা অ্যাপ্লিকেশান শুরু করে দেবেন। অ্যাপ্লিকেশান কমপ্লিট করে রেখে দেবেন বাড়িতে। ঠিক আছে, যাতে কোনো রকম লাস্ট ডেটে অপেক্ষায় থাকবেন না। লাস্ট ডেট অপেক্ষায় থাকলে আপনারা অ্যাপ্লিকেশন না করতেও পারেন, কারণ ওখানে সাইডে এত পরিমাণে প্রবলেম হবে। কারণ গ্রুপ সি গ্রুপ ডিতে প্রচুর ফর্ম ফিল আপ হবে। ঠিক আছে, সবাই ফর্ম ফিল আপ করবে, যা 18 বছরের যুবকও করবে, 45 বছরের যুবকও করবে। ঠিক আছে, সেই জন্য লাস্ট ডেটের অপেক্ষায় বসে কেউ থাকবেন না। আপনারা যত সম্ভব পারবেন খুব শীঘ্রই 2-1 দিনের মধ্যে ফর্ম ফিল আপ করে নেবেন। অফিসিয়াল নোটিফিকেশান আজকেই পেয়ে যাবেন। দেখুন, আমাদের কোনো রকম আমাদের যে বিষয়টি, আমাদের দীর্ঘ নিঃশ্বাস ফেলা ছাড়া কিছু করার নেই। ঠিক আছে, কারণ আমরা হুটোপাটা করে ঝামেলা করে কিছুই করতে পারবো না। ঠিক আছে, নোটিশ যখন দেওয়ার তখনই দেবে। ফালতু হুটোপাটা ঝামেলা দেখছেন তো, যাদের চাকরি হারা যারা, তারা প্রচুর আন্দোলন করলো, সব কিছু করলো, তাদের কোনো রকম সুরাহা হলো না, তাদের লাস্ট পর্যন্ত পরীক্ষা দিতে হলো। ঠিক আছে, সেই জন্য হুটোপাটা করে লাভ নেই। যারা অপেক্ষা করছেন গত 31 তারিখ থেকে, 31 তারিখে যে ফুল নোটিফিকেশান আসবার কথা ছিল, তখন থেকে যারা অপেক্ষা করছেন তারা
অপেক্ষা তাদের অবসান হতে চলেছে আজকে বিকেল 5টার পরই কিন্তু অ্যাক্টিভেশন লিঙ্ক যে অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্ক সেটা অ্যাক্টিভ হতে চলেছে। আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন এবং ফুল নোটিফিকেশান দেখতে পারবেন যে কোন কোন জেলায় কত শূন্যপদ রয়েছে, সিলেবাস কী রয়েছে, নাম্বার সিস্টেম কী রয়েছে, কত এজ রাখা হয়েছে, সিলেবাস কি 2016 সালের যে সিলেবাস ছিল সেই সিলেবাস রয়েছে না নতুন কোনো সিলেবাস আপডেট হয়েছে, সমস্ত কিছুই কিন্তু আপনারা দেখতে পারবেন। আর একটা যেটা বিষয় যে আপনারা প্রথমে ফুল নোটিফিকেশানটা যখন দেবে তখন ফুল নোটিফিকেশানটা কিন্তু দেখে নেবেন। ফুল নোটিফিকেশান দেখেই তবে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু করবেন, সেইভাবে কিন্তু পড়াশোনা করবেন। দেখা গেল আপনারা সিলেবাস জানেন না কিন্তু পড়াশোনা শুরু করে দিয়েছেন পুরনো সিলেবাসে, এটা কিন্তু কোনোভাবে করবেন না। আগে ফুল নোটিফিকেশান দেওয়ার পরে আপনারা দেখে নেবেন কোন জোনে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। সিলেক্ট করার একটা বিষয় রয়েছে, কোন কোন জেলায় আপনারা অ্যাপ্লিকেশন করবেন, সেই সিলেক্ট করবার পরেই কিন্তু ফর্মটা ফিল আপ করবেন এবং ফর্মে যে অনেক সাদা ব্যাকগ্রাউন্ড চাই, মানে লাস্ট যে ফর্ম ফিল আপ ছিল সাদা ব্যাকগ্রাউন্ড এবং ছবির নিচে সই, সেটাও কিন্তু আপনারা দেখে নেবেন, দেখে কিন্তু অ্যাপ্লিকেশনটি করবেন। ঠিক আছে, 2 দিন লেট হোক, মোটামুটি 2-3 দিন লেট হোক, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনারা দেখে শুনে ফর্ম ফিল আপ করবেন এবং সিলেবাসটা দেখে নেবেন। নাম্বার সিস্টেম যে নাম্বার যে বিভাজন রয়েছে, যারা চাকরি প্রার্থী ছিল, যারা অলরেডি যারা চাকরি করেছে তাদের যে সিস্টেমটা দেবে অফিসিয়াল নোটিশে, সেটাও ভালো করে দেখে নেবেন তবেই কিন্তু অ্যাপ্লিকেশন এবং পড়াশোনা শুরু করবেন। এটা আপনাদের কাছে অনুরোধ রইল, আর বেশি কিছু বলবো না। আমরা অপেক্ষা করছি বিকেল 5টার পর্যন্ত। 5টার পরে কিন্তু নোটিশ দিয়ে দেবে, নোটিশ দিলে আমি কিন্তু একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দিয়ে দেবো আমার ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখবার জন্য। শুভ সকাল আবারও।